মিতু আপা, আমরা সবাই একসাথে কাজ করি, সবাই মিলে জিলা খেলে তো একটা ভালো লাগে নাকি, কি কস? না রে ভাই, আমার এই জায়গায় বসে খাইতে ভালো লাগে না, তোমরা খাও। আপা, আপনি প্রতিদিনই আলাদা খান, আমরা একসাথে কাজ করি, একসাথে খাইলে তো একটু মায়া মহব্বত বাড়ে, একটু আন্তরিকতা হয়। আলাদা খাওয়া এটা কি দেখতে ভালো লাগে? আচ্ছা তোমরা কি লয়ে কথাটা বেঁচাইতাছো? কইছিলাম আমি তোমার লগে খামু না, আমি আলাদা খামু। আমার একসাথে খাইতে ইচ্ছা করে। কি হয় প্রতিদিন আমাদের সাইরা আলাদা যায় খাই? দেখছোস মেয়েটা কি হিংসুটা? আরে ভাই আমরা সবাই একসাথে কাজ করি, মিলে জিলা খামু, এইটা তো একটা সবের কাম নাকি? হ্যাঁ, এটা সুন্নত একটা আদায় হয়। মেয়েটা বড় আসলে হিংসুটা। আমি ঘটনাটাই বুঝি না, তার এই প্রতিদিন আলাদা খাওয়া লাগে কি কারণে? একসাথে কাজ করি, একসাথে উঠা বসা, একসাথে খাবো, এটা একটু আন্তরিকতাও তো বাড়ে। আর দেখতে কেমন লাগে আমরা সবাই একসাথে খাই আর সে আলাদা যায় প্রতিদিন খাই, এটা কি দেখতে ভালো লাগে? শোন, ও মনে হয় ভালো ভালো খাবার আনে, এই জন্য আমগো ছাড়া সে আলাদা খাইতে যায়। আচ্ছা, ভালো আনুক আর খারাপ আনুক, ওটা কি আমরা খাই বলতেছি? যে যাই আনুক, যার যারটা সেই সেই খেলাম, তাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু এক জায়গায় বসে খেলাম। হ, তুই কথা ঠিক কইছস, কিন্তু আমি একটা ব্যাপার বুঝবার পারলাম না, ওই কেমন ভালো খাবার আনে যে ওই আমাদের সামনে খাইতে পারে না? আচ্ছা চল আমরা খাওয়া শুরু করি। খুলিস না, কে? আজকে দেখি যে ও কি হাতি গুড়া খায়। চল চল আজকে আমরা দেখি ন যাই। কি হাতি ঘোড়া খাই। আমি কত কি খাবার আনি, আমি যে কেন আলাদা খাই রে, তোরা যদি বুঝতি তাহলে এই কথা কইতি না। আমি তো কোনো খাবারই আনি না, এই জন্য তো করে থিয়ে আমি আলাদা খাই। তোরা তো মনে করস না জানি আমি কি খাই। হে আল্লাহ, তুমি আমার আর কত ধৈর্য দিবা? আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ। ঘরে অসুস্থ মা, সন্তানের পরীক্ষা ফি, যে টাকা ইনকাম করে আল্লাহ সে টাকা দিয়ে কিচ্ছুই হয় না। দ্রব্যমূল্য যে দাম বাড়ছে আল্লাহ, এই টাকা দিয়ে আমি কেমনে চলবো? আমার কেনার মতো সাধ্য নাই। কয় টাকা আমি কাম করি আল্লাহ, একবেলা না খেয়ে থাকি যাতে আমার সন্তান আর আমার মা একটু খেতে পারে। কিন্তু আমিও তো অসুস্থ হয়ে যাবো আল্লাহ। আমি অসুস্থ হয়ে গেলে আমার সংসারটা কে চালাবে? আমার মা আমার সন্তানকে কে দেখবে আল্লাহ? আল্লাহ তুমি একটু তৌফিক দান করো আল্লাহ, তুমি আমার ভালো দিন দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার কোনো অন্যায় হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও, আমার দিকে একটু মুখ তুলে তাকাও আল্লাহ, মুখ তুলে তাকাও। বাটিটা দরকার আগে বাইদা বেরি হাতে একটু পানি দে, যাতে ওরা বুঝতে পারে আমি খাবার শেষ করছি। আপু, তুমি প্রতিদিন না খেয়ে থাকো আর আমরা তোমাকে নিয়ে কত কি ধারণা করছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি একদিন আমাদের সাথে শেয়ার করতে পারতেন, আমরা যা খাবার আনি সবাই মিলে ওইটা শেয়ার করে খেতাম, তাতে কি এমন হতো? তাই বলে আপনি প্রতিদিন এইভাবে না খেয়ে থাকেন, আমাদের খুব কষ্ট হয় আপা। না রে বোন, তোমাদের কাছ থেকে কয়দিন খাবো, এই জন্য আমি আড়ালে এসে খাবার খাই, তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আপা আমরা ভুল বুঝো না তোমরা। আপা এইটা কোনো কথা? 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা 4 জন যদি খাতি পারি তা আপনি খাতি পারবেন না কেন? আমরা কি ভাগ করে খাতি পারতাম না?
আপনি এইভাবে খাবার আনেন না, প্রতিদিন না খেয়ে থাকেন, এইটা আবার আপনি ঠিক করেন নাই। বাজারে জিনিসপত্রের যে দাম, আমাদের সবারই তো কষ্ট হয়, তাই তো তুমি না খেয়ে থাকবা। আমি আসলে লজ্জায় কিছু বলি নাই, কারণ একদিন দুই দিন হলে এক কথা ছিল, আমি তো প্রতিদিনই খাবার ছাড়া আসি। কি করে তোমাদের বলতাম ভাই বলো? মিতু আপা, এইটা তুমি কি কইলা? তুমি আমাকে বইন না, আমরা চারজন মিলামিশা খেত কামারে কাজ করি, একজন একজনের দিকে কত খেয়াল রাখি, আর আমরা মিলে ঝিলে চারজন মিলে খাইতে পারবো না, এটা কোন কথা কইলা তুমি মিতু আপা? আপা চলেন, এখন থেকে আপনি আর না খেয়ে থাকবেন না। আল্লাহ আমাদের যা জোটাই ওইখান থেকে আমরা একটু সবাই ভাগ করে খাবো, তাতেই হবে। আপনাকে না খেয়ে থাকতে দেব না, চলেন আপা। আপনি এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন। আমি তাহলে ল আপাই না, চল আমরা সবাই এক লাগে খামো, ল চলায় নয়। চোখে দেখে হাঁটেন না, মাইয়া মানুষ দেখলে কি ধাক্কা দিতে মন চায়? স্টুপিড কোথাকার। এই গেলে একটা মারেন। আরেকটা দিব মানে? আর তাকিয়ে আছেন কেন ম্যাম? প্লিজ আমার এই গেলে আরেকটা মারেন। আপনার যতগুলো খুশি ততগুলো থাপ্পড় মারতে পারেন, মারেন না। আমরা তো বের হয়েছে আপনাদের থাপ্পড় খাওয়ার জন্য, তাই না? আপনি বুঝতে পারছেন, আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাই। ম্যাডাম, আমি আপনাকে আমার শিডিউলটা বলি। প্রতিদিন সকালবেলা আজ পেটে খেয়ে বের হই, একটা লোকাল বাসের হ্যান্ডেল ধরি, অফিসে যাব, আর মাঝখানে নেমে আপনাদের মতো মেয়েদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগাবো, আর ধাক্কা লাগানোর ফলে একটা ফিল পাবো। আপনারা আমাদেরকে থাপ্পড় মারবেন, আর এই থাপ্পড় মারার ফলে আমার কিছু স্যালারি এক্সট্রা পাবো। এই এক্সট্রা ইনকাম দিয়ে বাবাকে থেরাপি দেবো, মাকে ওষুধ কিনে দেবো, বোনকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। এইটা চিন্তা করে আমরা রাস্তায় বের হই। এই কাজটা আমরা কেন করি জানেন? এই কাজটা করি কারণ আপনাদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগার পরে, এই থাপ্পড়টা খাওয়ার পর যখন আমাকে আপনারা এক্সট্রা স্যালারি দিবেন, এই স্যালারি দিয়ে আমি ভালো করে চলতে পারবো। কি করবো ম্যাডাম, এক্সট্রা ইনকাম ছাড়া তো কোনো উপায় নেই। বাজার যে দাওর, এটা দিয়ে হয় না আসলে আমাদের। আমরা এই জন্য এই কাজটা করি। এই যে বাবা অসুস্থ, তাকে থেরাপি দিতে হয়, মার ওষুধ কিনতে হয়, ছোট বোনের স্কুল ফি দিতে হয়, টিউশন ফি দিতে হয়, এই জন্য আমরা রেগুলার এই কাজটা করে থাকি। আর তার জন্য আপনারা দু চারটা চর তো মারবেনই। আপনি চাইলে আমাকে যত খুশি তত মারতে পারেন, যত খুশি মার, কিন্তু একটা রিকোয়েস্ট করি ম্যাডাম, মারার পর না স্যালারিটা একটু বাড়িয়ে দিন। যদি আপনি স্যালারিটা বাড়িয়ে দেন তাহলে বোনকে ভালো একটা কলেজে ভর্তি করতে পারবো সামনে, মাকে ভালো ডাক্তার দেখাইতে পারবো, বাবাকে ভালো থেরাপি দিতে পারবো। একটু কষ্ট করে স্যালারিটা বাড়িয়ে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা না ম্যাডাম, বাসার থেকে বের হই, অফিসে যাব, ভালো করে সার্ভিসটা দিব, চাকরিটাকে টিকিয়ে রাখবো এবং কিছু ওভারটাইম করবো। আর কিভাবে একটু ভালো ইনকাম করব, আর একটু স্যালারিটাকে কিভাবে বাড়ানো যায়, লাইফটাকে আরেকটু গোছানো যায়, এটা চিন্তা করতে থাকি। যে বোনকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারবো কিনা, এই মাসের বেতনটা দিতে পারবো কিনা, মায়ের ওষুধ কি আরো বেড়ে যাবে কিনা, বাবার থেরাপির জন্য কি আরো টাকা লাগবে কিনা, এটা ভাবতে ভাবতে না ম্যাডাম কখন যে আনমনা হয়ে একটা মানুষের গায়ে ধাক্কা লেগে যায়, এটা আমরা কল্পনাও করতে পারি না। প্লিজ আমার কথাটা একটু শুনুন। কি শুনবো ম্যাডাম? কি বলবেন? এটাই তো বলবেন যে আমরা ছেলেরা ইচ্ছাকৃতভাবে আপনাদের সাথে ধাক্কা লাগাই, আমরা একটা ফিল নেই, আমরা চরিত্রহীন, আমরা খারাপ, এটাই তো বলবেন? না, সব ছেলেরা না খারাপ হয়, সব ছেলেরা কুকুর হয় না। সব ছেলেরা বুকের খাজ আর কোমরের ভাঁজ দেখে প্রেমে পড়ে। কিছু ছেলেরা সুন্দর একটা মন চায়, সুন্দর একটা ভালোবাসা চায়, বিশ্বস্ত একটা মন চায়। আপনাকে কি বলবো, আছে তো আমাদের সমাজে, আছে না এরকম পুরুষ নামের কিছু কুকুর আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত মেয়েদেরকে ইপ্রিজিং করেছে, আর তাদের কারণে সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে। এই এরকম কুকুর প্রজাতির পুরুষের জন্য সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে। কেন ম্যাডাম, দেশে কি ভালো ছেলে থাকতে পারেন? অবশ্যই আছে। সব ছেলেকে কুকুর ভাববেন, কিছু ছেলেকে আপনার বাবা বা আপনার ভাই ভাবতে পারেন। একটা কথা বলি ম্যাডাম, আজকে বাসায় গিয়ে আপনার বাবা অথবা আপনার ভাইকে জিজ্ঞেস করবেন, তারা রাস্তায় বের হয়ে এই সমস্ত কাজ করে।